ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা টিকিয়ে রাখা যাবে না। তাই দ্রুত দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের তাগিদ দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বারের মধ্যাহ্নভোজ সভায় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এসব কথা বলেন। জানান, এই সংস্কার কার্যক্রমে সরকারকে সব ধরনের সহায়তা দেবে এডিবি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এশীয় উন্নয়ন ব্যাংক, সংক্ষেপে এডিবি, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগীদের একটি। ৭৫টি ঋণ আর ৪টি অনুদান মিলিয়ে বর্তমানে এডিবি সহায়তায় $১,৩০০ কোটি প্রকল্প চলমান আছে দেশে, যেখানে স্বাস্থ্য শিক্ষার উদ্যোগ যেমন আছে তেমনি আছে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও। সামনের দিনে যা আরও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার। We need further capacity building there. You are working on it. I know that's something that if we focus on, it will mesh in with the national logistics policy. It will enable us to create a favorable investment environment, and it's essential for job growth. I think ADB might be one of the institutions which can persuade the government that some private sector engagement is required. শুধু আর্থিক সহায়তা নয়, দেশের অর্থনীতির চলমান ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক কাঠামো সংস্কারেও সরকারকে সহযোগিতা করতে চায় এডিবি। মেট্রোপলিটন চেম্বারের এই মধ্যাহ্নভোজ সভায় সংস্থাটির আবাসিক পরিচালক জানান, বিনিয়োগ বাড়াতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে, আর সেজন্য সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। Governance in banking sector we can improve. There's one of significant economic governance. It is govern your heart. I think the banking sector is the heart of the economy. If you govern your heart well, you'll be stay healthy and strong. So in that context, I think that is the place to start. So we support the country to improve human resources through a consistent source, because we know this is going to be something that will produce return in the longer term. So we don't want to bring the country into a difficult situation in the future in terms of managing the debt. So this is why, for some long-term investment like this, we actually finance through concessional. সেই সঙ্গে সরকারের আয় বাড়াতে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কারের তাগিদও এসেছে এডিবির পক্ষ থেকে। বলা হয়, উৎপাদন বাড়াতে বেসরকারি খাতে সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই, তবে সেজন্য শ্রমিকের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের তাগিদও দিয়েছে এডিবি কান্ট্রি ডিরেক্টর। I think good governance in revenue side of the government. We mentioned about the NBR. I think we work all with the NBR because we recognize it's important. We are coming from low base. There are many ways the revenue can be increased, and hopefully that can be done rather quickly down the line in the future. I think governance is important. We can focus on this economic governance. First, banking sector, tax revenue, procurement, and next is maybe investment and so on. Yeah. অনুষ্ঠানে জানানো হয়, গেল প্রায় ১ দশক ধরে প্রতি বছর বাংলাদেশকে গড়ে $200 কোটি মতো আর্থিক সহায়তা দিচ্ছে এডিবি, যা তাদের ঋণ গ্রহীতা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।